সুপ্রভাত সকলকে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আজকে আমরা যাচ্ছি চাঁদনি চকের ওখানে সাব্বিরস হোটেলে। এই হোটেলটা কিন্তু প্রায় ৭৫ বছর পুরনো। তো চলো দেখা যাক এখানের খাবার-দাবার কেমন এবং খাবারের দামই বা কেমন। এই হচ্ছে কিন্তু সাবিরস হোটেল। আমরা কিন্তু চলে এসেছি। এখানে অ্যাটমসফিয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর। মানে একদম ঠিক নবাবী আনার যেরকম ঠিক কাঠের চেয়ার-পেয়ার থাকতো এবং এখানে যারা সার্ভ করছে তাদেরও কিন্তু ড্রেসও কিন্তু ওরকম টাইপেরই। আর মানে এখানটা কিন্তু হচ্ছে খাবার কাউন্টার। এখান থেকে কিন্তু খাবার সব দেওয়া হয়। তো আমরা কিন্তু অর্ডার করেছি মাটন বিরিয়ানি এবং কিন্তু হচ্ছে এখানের ফেমাস সেটা কিন্তু হচ্ছে মাটন রেজালা। মাটন রেজালাটা এবং বিরিয়ানিটা চলে আসার পর কিন্তু একটা দুর্ধর্ষ একটা মানে গন্ধ ছাড়ছিল। তো ফাইনালে কিন্তু আমরা চলে এসেছি এখন সাব্বিরস হোটেলে। এটা কিন্তু প্রায় ৭৫ বছর ধরে এই হোটেলটা কিন্তু এনারা চালাচ্ছেন। আর এখানে যেটা সবচেয়ে ফেমাস সেটা কিন্তু হচ্ছে মাটন বিরিয়ানি এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে মাটন রেজালা। আমরা দুখানাই নিয়ে নিয়েছি। এবার চলো খেয়ে দেখা যাক যে খাবারগুলো কেমন। এই হচ্ছে কিন্তু পুরো রাইস। এই মাটন বিরিয়ানিটার দাম কিন্তু হচ্ছে 240 রুপিস, মানে হচ্ছে 240 টাকা। এবার হাত ছাড়া মনে হচ্ছে না খাওয়া যাবে বলে, যতই হোক বাঙালি ছেলে তো। মাটনের পিসটা কিন্তু ভাই, এবং এই কিন্তু হচ্ছে পিসটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে যদিও। যাই হোক, এই কিন্তু হচ্ছে একটা এরকম, এই কিন্তু হচ্ছে একটা নাল্লির পিস পুরো। মানে বিরিয়ানিটা এতটাই গরম যে আমি জাস্ট হাতে ধরে রাখতে পারছি না। এবং তার সঙ্গে কিন্তু আছে বিরিয়ানিতে সেরকম বড়ই কিন্তু আলু এনারা দিয়েছে, এবং আলুটা কিন্তু দেখে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণের, আই থিঙ্ক, সফট। মানে একদম কিন্তু কাঁটা চামচটা ভেতরে ঢুকে যাচ্ছে। তো চলো এবার খেয়ে দেখা যাক। আমি কিন্তু হাত দিয়েই খাচ্ছি। চিয়ার্স। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো খেতে। মানে একটা স্ট্রিট বিরিয়ানির টেস্ট আলাদা হয়, এবং একটা মোটামুটি একটা ভালো হোটেলের বিরিয়ানি সেটা কিন্তু হয় বেশ আলাদা। এবং এই কিন্তু হচ্ছে একটা গাবদা মার্কা মাটন। ও হো হো, পুরো কিন্তু ফুলে গেল হাড় থেকে। অসাধারণ। মানে এত সফট, কি বলবো আমি। মুখে দিলাম, পুরো কিন্তু গলে গেল। এবার কিন্তু আলুটাও কিন্তু বেশ সফট। আলুর ভেতর অব্দি কিন্তু একটা বিরিয়ানির যে একটা টেস্ট থাকে, মানে পেঁয়াজের রস হোক কি যাই হোক মশলাপাতি, সেটা কিন্তু পুরোপুরি গেছে। এরপর যেটা হচ্ছে এখানকার সাবির স্পেশাল মাটন রেজালা। এরকম কিন্তু একদম এক বাটি পুরো একদম এরকম জুস সেটা কিন্তু আছে। এবং এই কিন্তু হচ্ছে মাটনের পিস। শুধু কিন্তু এইটা নয়, এছাড়া কিন্তু এটা মানে এতটাই সফট, এটা কিন্তু ভেঙে গেছে। মানে একদম ঠিক এরকম চর্বি চর্বি। অত্যন্ত পরিমাণে সফট। মানে এটা বিরিয়ানির থেকে আমার মনে হয় যদি রুটি দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশি বেটার হবে। এবং এখানে কিন্তু এই যে সেই, এটাকে কি বলে, মাখনা, মাখনা তো, হুম, এটাকে মাখনাই বলে। মাখনাও কিন্তু এই রেজালার ভেতরে আছে, এবং লঙ্কা ফঙ্কা দিয়ে কিন্তু একটা ভালো রকমের গার্নিশ করা আছে। তবে জুসটা টেস্ট করে দেখা যায়। পাতলা কিন্তু বেশ ভালো। একটু বিরিয়ানি দিয়ে মেখে জাস্ট দেখাবো যে এটা কি বিরিয়ানি দিয়ে খাওয়া যাবে কি যাবে না। আমার যতদূর মনে হয় এটা কিন্তু রেজালাটা রেজালাটা কিন্তু বিরিয়ানি দিয়ে খাবার মতন ঠিক নয়। মানে এটা কোনো রুটি হোক কিংবা রুটি দিয়েই আর কি, মানে রুমালি রুটি, তন্দুরি রুটি, কি কুলচা পুলচা যাই হোক না কেন, এটা দিয়ে কিন্তু খাওয়াটা বেস্ট হবে। তবে ওভারঅল এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। আর এই সাবির হোটেলটা কিন্তু ৭৫ বছর পুরনো, এবং এখানে চেয়ার টেবিলগুলো যেটা আগেই দেখালাম বেশ একটা মানে পুরনো একটা ঐতিহ্যের একটা কিন্তু ব্যাপার আছে। তো চলো আমি খেতে থাকি।
ও হো হো! এরকম কিন্তু ঠিক একদম থলথলে এবং একদম পুরো জুসি, জুসি কিন্তু মাটন। একদম দারুণ খেতে ছিল এবং এই কিন্তু হচ্ছে দ্য সাব্বিরস হোটেলের মেনু কার্ড। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই অবধি। এক্সপেরিয়েন্স কিন্তু আমার বেশ যথেষ্ট পরিমাণে ভালো, খাবার-দাবার ভালো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো। এই হচ্ছে কিন্তু চাঁদনি চক বাজার, তার উল্টো দিকেই কিন্তু সাব্বিরস হোটেল। অ্যাড্রেস কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।